আগরতলা প্রেস ক্লাবে বীরজিৎ সিনহার নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি আগরতলা প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের কার্যকরী কমিটির বৈঠক বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এবং এই বৈঠকের নির্যাস বিধায়ক বীরজিৎ সিনহা যেমন তুলে ধরেছেন, ঠিক তেমনি সংগঠনের নেতৃত্ব রয়েছেন, তারাও তাদের মতন করে বিষয়গুলো উত্থাপন করেছেন। যে প্রেক্ষাপটে বৈঠক, সেই বৈঠকের বক্তব্য সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাখেন বীরজিৎ বাবু। তার সঙ্গে তিনি আরো বেশ কয়েকটি বিষয় নিয়েও কথা বলেছেন। আমরা তার বক্তব্য শুনব। কংগ্রেসের নতুন একটা শাখা সংগঠন রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠন, এবং এটা প্রায় 7 বছর আগে এই নতুন সংস্থাটি এআইসিসি প্রেসিডেন্ট শ্রীমতী সোনিয়া গান্ধী অ্যানাউন্স করেছিলেন এবং দেশের সবকটি রাজ্যে এটার শাখা সংগঠন গঠন হয়েছে অনেক আগে। এক সময় প্রথম এই শাখা সংগঠনের চেয়ারপারসন আমি ত্রিপুরার জন্য মনোনীত হয়েছিলাম। এখন নব মনোনীত ত্রিপুরা প্রদেশ রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের চেয়ারপারসন হয়েছে অভিজিৎ সরকার, এবং অভিজিৎ সরকার তার ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলে কমিটি গঠন করেছেন। এই প্রথম মিটিং, এবং আমাকেও আমন্ত্রণ জানিয়েছে, আমরা এসেছি। মেইন উদ্দেশ্য হচ্ছে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন আইনে ছিল। এটাকে রাজীব গান্ধী ভারতের পার্লামেন্টে আইন করে একই আইনে সারা দেশে পঞ্চায়েতি ব্যবস্থা কায়েম হয়েছে, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা। এই বিষয়ে কংগ্রেস থেকে জনগণকে আরো বেশি করে সচেতন করা পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে, তার জন্য ভারতের জাতীয় কংগ্রেসের এই একটা শাখা সংগঠন গঠন করা হয়েছে। তা আমি বিশ্বাস রাখি অভিজিৎ সরকারের নেতৃত্বে আমাদের এই ত্রিপুরায় প্রত্যেকটা পঞ্চায়েতে এই পঞ্চায়েতি রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠন গড়ে উঠবে, এবং যে উদ্দেশ্যে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কায়েম হয়েছে ওটা যাতে মানুষের সচেতন করে তুলবেন, এবং জনগণের মেইন ভিত্তি হচ্ছে গ্রাম লেভেল। এবং রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছিলেন যে দিল্লি থেকে, কেন্দ্র থেকে দেশের মানুষের জন্য, একটা গ্রামের মানুষের জন্য 100 টাকা যদি মঞ্জুর করে, সেই লোকটার হাতে পৌঁছতে পৌঁছতে 25 টাকা পৌঁছে না। সেই জন্য এই আইনটা করা হয়েছে, যাতে যে টাকায় দিল্লি থেকে একটা গ্রামবাসীর জন্য, দেশবাসীর জন্য টাকা মঞ্জুর হবে, তাতে 100% পাওয়া যায়। এটা হচ্ছে এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা, এবং এটার ব্যাপক প্রচারের জন্য এআইসিসি থেকে এই নতুন সংগঠনটা করা হয়েছে। এবং আমরাও অভিজিৎ সরকারকে নতুন প্রেসিডেন্ট হয়েছে, আমরা সর্বোত্তভাবে সহযোগিতা করব যাতে এই রাজ্যে এই সংগঠনটা যাতে একটা শক্ত সমর্থ হিসাবে দাঁড়িয়ে মানুষের পাশে থাকতে পারে। আপনারা শুনলেন সেই বৈঠকের বক্তব্য। তার পাশাপাশি আরো কয়েকটি বিষয় নিয়েও তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমরা একবার শুনবো বীরজিৎ বাবু কি বলছেন। বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগ বিষয়। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক ছিল, এবং বাংলাদেশটা ইন্দিরা গান্ধীর একটা মানসপুত্র ছিল, এবং আজকে এই বাংলাদেশে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, রাজনৈতিক জটিলতা, এটাতে আমরা খুবই উদ্বেগ প্রকাশ করি, এবং আমরা মনে করি এটা সৃষ্টিশীলতা নিয়ে আসা। নাহলে এই বর্ডার এরিয়াতে আমাদেরও যেমন কষ্ট হবে, এবং বাংলাদেশের মানুষেরও কষ্ট হবে। এখানে ভারত বিদ্বেষী প্রচার করে বাংলাদেশের কোনো লাভ হবে না, দুই দেশেরই ক্ষতি হবে, তো বলতে পারে।
আপনারা শুনলেন সেখানে এই বৈঠকে অংশগ্রহণ করে বাংলাদেশ সম্পর্কে কি বললেন বীরজি সিনহার উপস্থিতিতে এই বৈঠক থেকে সাংগঠনিক যে কয়েকটি বিষয় রয়েছে সেটি নিশ্চয়ই আলোচনা হবে এবং সেই আলোচনার প্রেক্ষিতে রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার আরো বেশি জনপ্রিয় করে তোলার বা আরো বেশি জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হয়তো বীরজি সিনহারা ভূমিকা নিতে পারেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।